এটি এমন এক যুদ্ধ যেখানে কোনো রক্তপাত নেই। এটি এমন এক উৎসব যার কোনো ধর্ম নেই। And his chai chef makes it too. এটি মানুষের তৈরি এই গ্রহের সবচেয়ে বড় মহাকাব্য, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে 1930 সালে। 1904 সালে ফিফা গঠিত হওয়ার পর তৎকালীন প্রেসিডেন্ট জুলে রিমের হাত ধরে জন্ম নেয় প্রথম বিশ্বকাপ। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে মাত্র 13টি দল এসে জড়ো হয়েছিল লাতিন আমেরিকার দেশ উরুগুয়েতে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরে উরুগুয়ে। সেই থেকে শুরু, এরপর বিশ্বযুদ্ধ এসেছে, পৃথিবী বদলেছে, কিন্তু ফুটবলের এই জাদুকরী আকর্ষণ এক বিন্দুও কমেনি। প্রতি 4 বছর পর পর এই চেনা পৃথিবীটা রূপ নেয় এক অচেনা চত্বরে, যেখানে সীমানার মানচিত্র মুছে যায়, রাজনীতির কূটনীতি হেরে যায়, আর কোটি কোটি মানুষের চোখ আটকে যায় একটাই স্ক্রিনের দিকে। প্রশ্ন একটাই, কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন? এই মহাকাব্যের প্রথম অধ্যায় লেখা হয়েছিল 1930 সালে। উরুগুয়ের মন্টেনিগ্রো স্টেডিয়ামে যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল তা আজ এক বিশাল মহীরুহ। সময়ের হাত ধরে এই মঞ্চ আমাদের দিয়েছে এমন কিছু চরিত্র যারা সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছেন দ্য কিং অফ ফুটবল। আমরা দেখেছি মাত্র 17 বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোরকে, যে সুইডেনের মাঠে সাম্বার জাদু দেখিয়ে পুরো বিশ্বকে মুগ্ধ করতে। ফুটবল বিশ্ব তাকে চেনে পেলে নামে। আমরা দেখেছি 1974 সালে ইয়োহান ক্রুইফের সেই টোটাল ফুটবল, যা বদলে দিয়েছিল ফুটবল ট্যাকটিক্সের চিরচেনা সংজ্ঞা। আর 1986 সে তো এক রূপকথা, ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, এক মায়াবী জাদুঘর, যিনি পকলেন যুদ্ধের ক্ষত বুকে নিয়েও ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে করেছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে সুন্দর দুটি গোল। একটি গোল যদি হয়ে থাকে হ্যান্ড অফ গড, তবে অন্যটি ছিল এই শতাব্দীর সেরা শিল্পকলা। বিশ্বকাপ এভাবেই আমাদের সাধারণ মানুষকে রূপ দেয় এক অমর কিংবদন্তিতে। কারণ এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি লাতিন আমেরিকার সাম্বা নৃত্যের ছন্দ, ইউরোপীয় ফুটবলের নিখুঁত কৌশল, আর আফ্রিকা ও এশিয়া উদীয়মান শক্তির বুক ভরা স্বপ্ন। ধনী দরিদ্র, চেনা অচেনা সব ভেদাভেদ ভুলে পুরো বিশ্ব তখন কথা বলে কেবল একটি ভাষায়, ফুটবল। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলে, গ্যালারির গর্জন, কোটি ভক্তের হৃদস্পন্দন, আর মাঠের 11 জন যোদ্ধার শরীরের শেষ বিন্দু ঘাম সব এসে মিলে যায় ওই একটা সোনালী ট্রফিতে, যেখানে ইতিহাস ফিসফিস করে বলে বিজয় কেবল একজনই। শুরু হচ্ছে আবার সেই মহাযুদ্ধ, আবারও কাঁপন ধরছে ফুটবল প্রেমীদের বুকে। আপনি প্রস্তুত তো?